ঘুরতে কে না ভালোবাসে, তবে ঘোরার জন্য দরকার পর্যাপ্ত সময়। আজকালের ব্যস্তময় জীবনে আমাদের হাতে সময়ের বড়ই অভাব। তাই আজকের তোমাদের সন্ধান দেব কলকাতা থেকে একদিনের বেরোনো 10টি ঠিকানা, যা তোমরা ঘুরে নিতে পারো 1 রাত 2 দিনে। চাইলে স্টে না করে ঘুরে আসতে পারো এই 10টি জায়গায়। তো কিভাবে যাবে, কোথায় থাকবে, কত খরচ, আজকের ভিডিওতে থাকছে সমস্ত ডিটেলস। ওড়িশার বালাশহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ পঞ্চলিঙ্গেশ্বর, যেখানে রয়েছে পাহাড় আর পাহাড়ের গা বেয়ে চলেছে ঝর্ণা। এই ঝর্ণার মধ্যে রয়েছে 5টি শিবলিঙ্গ, যা তোমরা দেখতে পাবে না কিন্তু ছুঁয়ে অনুভব করতে পারবে। বালাসোর যাওয়ার বেস্ট ট্রেন হলো 9টা 15 শালিমারপুরী ধৌলি এক্সপ্রেস। এছাড়াও রয়েছে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস এবং ফলকনামা এক্সপ্রেস। বালাসোর স্টেশনের বাইরে তোমরা অটো পেয়ে যাবে। মন্দির অবধি ভাড়া নেবে 600 টাকা। চাইলে তোমরা দিনের দিনে ঘুরে আসতে পারো। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছে রয়েছে অনেকগুলি হোটেল। আমরা ছিলাম শ্রী গোবিন্দ যাত্রী নিবাসে। এখানে রুমের প্রাইস 800 টাকা থেকে শুরু। চাইলে তোমরা বুক করে নিতে পারো। তোমরা যদি দিনের দিন ফিরে আসো, তাহলে অ্যাপ্রক্স দুজনের খরচ হবে 2500 টাকা মতো। লোক সংখ্যা বেশি হলে খরচ কমে যাবে। তোমরা যদি একদিন স্টে করো, তাহলে খরচ হবে অ্যাপ্রক্স 4000 টাকার মতো। ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত এই দেবকুণ্ড, এটি শিমলিপাল জাতীয় উদ্যানের একটা অংশ। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই দেবকুণ্ডে রয়েছে জলপ্রপাত, ঘন জঙ্গল এবং উঁচু পাহাড়। জঙ্গলের যে একটা শব্দ, ছন্দ, গন্ধ রয়েছে, তা এই জায়গায় না এলে বোধহয় অসম্পূর্ণই থেকে যাবে। পঞ্চলিঙ্গেশ্বর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গা। 2 দিনের ছুটি হাতে নিয়ে এলে একসাথে তোমরা ঘুরে নিতে পারবে পঞ্চলিঙ্গেশ্বর এবং দেবকুণ্ড। বালাসোর স্টেশনের বাইরে গাড়ি পেয়ে যাবে। আমরা গেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর থেকে 7 সিটের গাড়ি, ভাড়া পড়েছিল 2200 টাকা মতো। ভাড়া সিজন অনুযায়ী কম বেশি হতে পারে। দেবকুণ্ডে আলাদা করে কোনো হোটেলের ব্যবস্থা নেই। দেবকুণ্ড যেতে হলে পঞ্চলিঙ্গেশ্বরে একদিন স্টে করে গেলেই সব থেকে তোমাদের সুবিধা হবে। তোমরা যদি দিনের দিন ফিরে আসো, তাহলে তোমাদের খরচ কম হবে। আর যদি একদিন স্টে করো, তাহলে দুজনের খরচ হবে অ্যাপ্রক্স 4000 টাকার মতো। অল্প খরচে একদিনের ছুটিতে কলকাতার কাছে ঘুরতে যাওয়ার ঠিকানা হলো ঘাটশিলা। পাহাড়, জঙ্গল, ঝর্ণা, নদী সবকিছু যদি একসঙ্গে পেতে চাও, তাহলে অবশ্যই যেতে হবে ঘাটশিলা। ঘাটশিলা যাওয়ার সব থেকে বেস্ট উপায় হলো ট্রেন। হাওড়া থেকে 6টা 20 12021 অরবিল জনশতাব্দী এক্সপ্রেস। চলে আসো ঘাটশিলা। 2 এর টিকিট প্রাইস পড়বে 135 অ্যান্ড এসি চেয়ার কার্ডের টিকিট প্রাইস হবে 435 রুপিস। স্টেশনের বাইরে তোমরা অটো পেয়ে যাবে। অটোতে করে প্রথমে আমরা চলে এলাম গৌরীকুঞ্জে, আর এই গৌরীকুঞ্জে ঘুরে আমরা চলে এলাম রাথমোহনাতে। বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা এগিয়ে গেলাম সিদ্ধেশ্বরী হিল টপের দিকে। প্রায় 450 মিটার হেঁটে ওপরে উঠতে হলো, যেখানে রয়েছে এই সিদ্ধেশ্বরী মন্দির। এই মন্দির থেকে পাহাড়ের ভিউটা দারুণ লাগে। একদিন ঘাটশিলা ঘুরতে দুজনের খরচ হবে 3000 টাকার মতো। কলকাতার কাছে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ আর একটি ঘুরতে যাওয়ার জায়গা হলো টাটানগর। ঘাটশিলা থেকে মাত্র 45 কিলোমিটার দূরে অবস্থিত এই টাটানগর 2019 সালে ভারতের পরিচ্ছন্ন জায়গা হিসাবে স্থান পেয়েছে এই টাটানগর। এখানকার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য হলো চান্ডিল ড্রাম। তোমরা চাইলে এখানে বোট রাইড করতে পারবে। প্রাইস 100 রুপিস পার হেড। চান্ডিল ড্রাম ঘুরে চলে আসো ডেন্না লেক। হাতে সময় থাকলে তোমরা ঘুরে নিতে পারো ডালমা, ওয়াইলাইম,
সুবর্ণরেখা রিভার ভিউ পয়েন্ট, জয়ন্তী সরোবর, সাই বাবা টেম্পল, চান্ডিল ড্রাম আর ডেন্না লেক ঘুরতে আমাদের টোটাল খরচ হয়েছিল 1200 টাকা। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে লাল কাঁকড়ায় আবৃত এই সুন্দর সমুদ্র সৈকতটি উপভোগ করতে চলে আসতে পারো লালগঞ্জ বিচে। সাদা বালুচর জুড়ে রয়েছে লাল কাঁকড়া, সমুদ্রের চারিপাশ জুড়ে রয়েছে ঝাউবনের সমাহার। চাইলেই উপভোগ করতে পারবে সমুদ্রের নৌকা ভ্রমণ, রাত্রি যাপন করতে পারবে টেন্টে। সন্ধে হতে না হতেই রয়েছে ক্যাম্প ফায়ার এবং বারবিকিউবের চিকেন। শিয়ালদার সাউথ সেকশনের 7টা-14 নামখানা লোকাল ধরে যেতে হবে নামখানা স্টেশন। সামনে দিয়ে টোটো না ধরে সোজা এগিয়ে এসো, এগিয়ে গেলেই রাস্তা পার হলেই রয়েছে বাস স্ট্যান্ড। আমরা অটোটাই প্রেফার করব, যেহেতু অটোতে সময় কম লাগবে। শেয়ারে গেলে তোমাদের পার হেড পড়বে 25 টাকা। চাইলে তোমরা রিজার্ভ করেও যেতে পারো। রিজার্ভ করলে অ্যাপ্রক্স ভাড়া পড়বে 300 থেকে 350 টাকার মতো। আমাদেরকে নামতে হবে 10 মাইল বাজারে। 10 মাইল বাজারে নেমেই তোমাদেরকে আবার টোটো ধরতে হবে। টোটো ধরলেই পৌঁছে যাবে তোমাদের ক্যাম্পে। এখানে থাকার জন্য রয়েছে 2-3টি ক্যাম্প। আমরা ছিলাম ঘরে বাইরে ক্যাম্পে। তোমরা চাইলে এখানেও স্টে করতে পারো। কলকাতা থেকে 2 দিনের ছুটিতে ঘুরতে যাওয়ার সেরা জায়গা হলো বকখালি সমুদ্র সৈকত। চারিদিকে রয়েছে সাদা বালুচর আর সমুদ্রের ঢেউয়ের আনাগোনা, অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তোমরা যারা শিয়ালদা থেকে আসবে, শিয়ালদা থেকে দক্ষিণ শাখা ট্রেন ধরে যেতে হবে নামখানা। নামখানা স্টেশনে নেমে অটো ধরে যেতে হবে বকখালি, ভাড়া নেবে 40 টাকা। তোমরা বকখালিতে গিয়ে ওখানে প্রচুর হোটেল পেয়ে যাবে এবং অনেক সস্তায়। ওখানে হোটেলের প্রাইস 250 টাকা থেকে শুরু। তোমরা ওখানে প্রচুর হোটেল পেয়ে যাবে এবং ওখানে খাওয়া দাওয়া অনেক সস্তা, বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবে এবং হোটেলগুলো খুব সুন্দর। আমরা ছিলাম বনশ্রী আবাসিক হোটেল এবং ওখানে আরও বিভিন্ন সুন্দরবন হোটেল রয়েছে, আরও অনেক রকমের হোটেল রয়েছে। তো বকখালিতে হোটেল নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। বকখালিতে গেলে সন্ধেবেলা তোমরা দেখতে পাবে অসম্ভব একটা প্রাকৃতিক সৌন্দর্য, যেখানে দেখতে পাবে সারি সারি রয়েছে বিভিন্ন রকমের দোকান এবং রয়েছে প্রচুর মাছ। মাছ থেকে কাঁকড়া থেকে শুরু করে প্রচুর জিনিস রয়েছে। তোমাদের যেটা ইচ্ছা সেটাই তোমরা খেতে পারো।